কি কইতাম বন্ধুগণ, চারিদিকে আন্দোলনের জোয়ার দেখে আমি আজকে সকালে আন্দোলনে নেমে গেছিলাম। এক দাবি আজকে ইলিশ মাছ খাবোই খাবো। আমি আমার আন্দোলনে ঠিকতে না ফেরে বাজারের মধ্যে গিয়ে সুন্দর করে এরকম সেপটা দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। যেই না ইলিশ মাছ কিনে এনেছে, চিন্তা করলাম যেহেতু এক দাবি করে আমি রেসিপিটা করতে চলেছি, যার কারণে এই রেসিপির নাম দিব এক দাবি। এইদিকে এক দাবি নিয়ে বাইরে একটা বিলাই এসে উপস্থিত হয়েছে। হেতে বলতে চাই হেতে আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির রেসিপির টেস্ট না করে আজকে যাবে না। তো যাই হোক, প্রথমে যেটা করলাম মাছগুলো টুকরা করে নিলাম, তারপরে কতগুলা লবণ সরিষার কাঁচামরিচ দিয়ে হেডারে বাইটা বুইটা এরপরে অন্য একটা পাত্রের মধ্যে এখানে জল গরম করতে দিছি। পাত্রের উপরে আবার অন্য একটা বিল্ডিং স্থাপন করে সেইটার উপরে একটা পাত্র দিয়ে সেইটা গরম করতে দিয়ে চলে এসেছি এইদিকে বারান্দার মধ্যে অল্প পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে সেইটার মধ্যে লেবু দিয়ে টক দই বানাই ফেলেছি। এইদিকে যেই মশলাটা ঘষাঘষি করে নিয়েছিলাম সেইটার মধ্যে ফানি দিয়ে এটারে ফাতলা করে নিয়ে সেকে নিতেছি, কোনো দরকার ছিল না। তারপরে রেসিপি বড় করার জন্য আজকে আমরা এটা করেছি, কারণ আমাদের আন্দোলন লম্বা করতে হবে। তারপরে টক দই আর এই সৌরা বাটাটা সুন্দর করে একটা পাত্রের মধ্যে মিক্সিং করার জন্য সেটার মধ্যে একটু করে মরিচ গুঁড়া আর একটু করে হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে দইনা গুঁড়া দিয়ে লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে তারপরে এটারে একটা লাড়া ছাড়া দিয়ে এটারে মিক্সিং করতে হবে। দাবি আমাদের একটা মাত্র মাছ, সেটা দিয়ে 2-3টা তরকারি, এক দাবি। তারপরে এই মাছগুলোর আবার সেই রকম হলুদ আর মরিচ দিয়ে মাখাই রেখেছিলাম, সেইগুলোর এই বাড়িটার মধ্যে দিয়ে দিব। বাড়িটা দেখা যতটা ছোট মনে হইতেছে আসলে অতটা ছোট না, এটা কিন্তু মোটামুটি বড় আছে। এই বাড়ি লই আমরা দাবি নিয়ে নামতে পারি, কোনো ব্যাপার না। তারপরে দেখেন এটার উপরে সুন্দর করে মাছগুলারে দিয়া উপর দিয়ে কতগুলো মরিচ দিয়া তারপরে এই মিশ্রণটা আবার উপরে দিয়া এক গামলা হৌরার তেল ডাইলা দিব। এই হৌরার তেলগুলা দিয়া সুন্দর করে একটা ঢাকনা দিয়া ডাইকা আবার এটার উপরে আরো একটা ঢাকনা দিব। চিন্তা করা যায়, কারণ আমরা আজকে দাবিতে নেমে গেছি, এক দাবি বলে কথা। তো যাই হোক বন্ধুগণ, যেই সব গৃহিণীরা ঘরের মধ্যে কাজ করে ক্ষান্ত হেতারা কিন্তু একটা দাবিতে চাইলে নেমে যেতে পারেন। দেখেন আবার স্বামী আপনাদের দাবি মানতে গিয়ে আপনাদের উপকার করার জন্য না দ্বিতীয় কোনো বউ নিয়ে চলে আসে। তারপরে 30 মিনিট পরে ঢাকনা উল্টানোর পরে দেখবেন কি সুন্দর বাপা একেবারে এক দাবি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। চিন্তা করা যায়। এখন আবার অনেকে বলতে পারেন এই এক দাবির মধ্যে কোনো রকম আন্দোলন হইলো না, এটা আবার কেমন রেসিপি? আরে ভাই অপেক্ষা করেন, এখানে তো মাত্র একটা রেসিপি। এই রেসিপির সাথে যেই রেসিপির দঙ্গর্ষ হবে সেই রেসিপি এখন চলে এসেছে। সেই রেসিপির সাথে এই রেসিপির দঙ্গর্ষ করার জন্য আমরা এখন চলে যাচ্ছি ইলিশ মাছের করকরা মরমরা একেবারে কি জানি বলে মাওয়া ঘাটের ইলিশের ভাজির মতো করে ভাজি করার জন্য। তো এই যে দেখেন অনেকে ইলিশ মাছ হালকা পাতলা ভাজেন, কারণ ভাজার পরে এটা সিমে যায় দেখে, এরকম কিপটামি কেউ করবেন না। ইলিশ মাছ যখন ভাজতে যাবেন তখন একেবারে করকইটা মরমরা এরকম লাল করে ভাজবেন। এই ইলিশ মাছ ভাজির সাথে ইলিশ মাছের তেলটাও খাবেন, তেলের মধ্যে দরকার হয় কয়টা পেঁয়াজ বেরেস্তা করে লইবেন। তো এই যে দেখেন দুইটা দল এখানে নেমে যাবে আমার ভাতের প্লেটের মধ্যে। কোনটা বেশি টেস্ট হয়েছে, যেইটা বেশি টেস্ট, যেইটা বেশি ঐতিহ্যবাহী, সেইটাই আজকে ভোট পাবে, সেইটাই আজকে জয়যুক্ত হবে। এইখান থেকে যে কোনো একটা রেসিপিকে আমরা প্রধান উপদেষ্টা করে দিব, বাকিটারে সান্ত্বনা উপদেষ্টা করে দিব, কোনো ব্যাপার না। তো এইদিকে আমি আমার ভোট দিতেছি এই ভাজি ইলিশ মাছকে। এইটারে আমি মুখের মধ্যে দিয়ে অন্য জগতে ভাইসা বেরাবো। এইদিকে অন্য রেসিপিটা টেস্ট করবে অন্য উপদেষ্টা। এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজন জয়যুক্ত হবে। তো বন্ধুগণ, দুনিয়াতে যত মাছ ভাজা আছে ইলিশ মাছ ভাজার লগে দুনিয়ার কোনো মাছ ভাজার কোনো তুলনা হবে না। আমাদের দাবি একটাই, ইলিশ মাছ ভাজাকে জাতীয় মাছ ভাজা ঘোষণা করা হোক। তো এক দাবি নিয়ে আমি আমার মতো করে খাইয়া দাইয়া যাইতাছি। আপনারা কিন্তু বলতে ভুলবেন না ইলিশ মাছ ভাজি রেসিপি আপনাদের কেমন লেগেছে। এত কঠিন একটা ভাজি আমি আজকে কিভাবে সম্পাদন করে ফেললাম দেখবেন। তো মাত্র একটা দাবি নিয়ে নেমেছিলাম। তো যাই হোক, এদিকে অফার যেই রেসিপিটা ছিল টক দই আর সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা, এইটা কেডায় খাইতে চান, যদি কেউ এখনো না খাইয়া থাকেন আমার স্বামীর মতো এরকম আলতু করে রেসিপিটা বানাইয়া টেস্ট করে নেমে যেতে পারেন। এইদিকে আমার স্বামী হইতাছে আমার অপোজিট পার্টি, হেতে এইটারে ভোট দিয়েছে, আমি ওইটারে ভোট দিয়েছি। তো বন্ধুগণ, আপনাদের দৃষ্টিকোণ থেকে কোনটারে এখন প্রধান উপদেষ্টা করা যায়, কোন রেসিপিটারে প্রধান উপদেষ্টা করা যায়, সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইদিকে আরেকজন দাবি নিয়ে দাঁড়ায় আছে সেই রান্নার শুরু থেকে, যার কারণে হেতে আমি আমার দলে টানার জন্য অল্প পরিমাণে ঘোষ দিলাম। তো যাই হোক বন্ধুগণ, আজকের এই দাবি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কোনটারে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। মনের মধ্যে হিংসা নিন্দা ত্যাগ করেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।